আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলছি, আর তুমি সুন্নার বিপরীতে মনীষীদের বক্তব্য তুলে ধরছো। রেগে গেলেন প্রচণ্ড রকম, চোখ লাল হয়ে গেল তার, চোখ লাল হয়ে গেল তার, চোখ লাল হয়ে গেল তার, যে তুমি এটা কি করছো, তুমি এটা কি বলছো, সুন্নার বিপরীতে তুমি মনীষীর বক্তব্য তুলে ধরছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, পাপগুলোকে আল্লাহ মার্জনা করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরেই বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে সুন্নাহ বা হাদিসের এ দার্সে ধারাবাহিকভাবে একটি বিষয় আলোচনা করছিলাম। বিষয়টি ছিল তাযীমুস সুন্নাহ, সুন্নাহর মর্যাদা। আমরা গত দার্সগুলোতে উল্লেখ করেছিলাম যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সবচাইতে মর্যাদাপূর্ণ বিষয়বস্তু। আসমানের নিচে, এই জমিনের উপরে যদি সম্মানের কোনো বিষয়বস্তু থেকে থাকে, মর্যাদার কোনো বিষয়বস্তু থেকে থাকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছে, তাহলে তা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহর চাইতে বেশি মর্যাদাপূর্ণ বিষয়বস্তু তাদের কাছে কোনো কিছুই ছিল না। এত বেশি মর্যাদা দিতেন, এত বেশি সম্মান করতেন, মর্যাদার এত শীর্ষে রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, যে এই সুন্নাহর বিপরীতে কেউ কোনো কাজ করলে বা কেউ কোনো বক্তব্য করলে, বিবৃতি দিলে, সুন্নাহর বিপরীতে কেউ কোনো মন্তব্য করলে তারা রেগে যেতেন, এমনকি শাস্তি দিতে চাইতেন, এমনকি শাস্তিও দিতে চাইতেন। রেগে যেতেন, এমনকি শাস্তিও দিতে চাইতেন সুন্নাহর বিপরীতে কথা বললে। প্রচণ্ড রকম রেগে যেতেন এবং শাস্তিও দিতেন। ধারাবাহিকভাবে আলোচনার আমরা সর্বশেষ যে গত দার্সে আলোচনা করেছিলাম যে খেলাধুলার ক্ষেত্রেও সাহাবীদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল একদম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা গত দার্সে আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সামনে তারই ভাতিজা খেলতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে, ছোট মানুষ খেলাধুলা করতে গিয়ে যে খেলাটা সে খেলছিল, সাহাবী রাদিয়াল্লাহু আনহু
এটিকে তিনি পছন্দ করলেন না এবং তাকে বলে দিলেন যে তুমি এটা করতে যেও না। মনে আছে না সবার? মনে থাকার কথা। নিষেধ করলেন যে তুমি এভাবে খেলতে যেও না, এটা করতে যেও না। এভাবে খেলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতে তো কোনো ফায়দা নেই, বরং এটা অনর্থক একটা খেলা, এ দিয়ে দাঁত ভাঙবে, চোখ নষ্ট হবে। সেই খেলাধুলাকারী এই ছেলেটি, ব্যক্তিটি যখন এই খেলাটা বন্ধ করলো না, তখন তিনি তার সাথে এতটাই রেগে গেলেন, বলেই দিলেন যে তোমার সাথে আর আমি কখনো কথাই বলবো না, কথাই বলবো না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মর্যাদা ছিল তাঁদের কাছে সব কিছুর ঊর্ধ্বে, সর্বোচ্চে, সবার শীর্ষে। সব কিছুর ঊর্ধ্বে, সর্বোচ্চে এবং সবার শীর্ষে সুন্নাহর মর্যাদা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে এই ধরাপৃষ্ঠের উপরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত করেছিলেন, সম্মানিত, মর্যাদাপূর্ণ, সফল মানুষ হিসাবে পরিণত করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে বা যারা সম্মান করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। যে একে শীর্ষে রাখবে, আল্লাহ তাদেরকেও শীর্ষে রাখবেন। যে এ সুন্নাহকে ইজ্জত দিবে, আল্লাহ তাকে ইজ্জত দান করবেন। যে সফলতার সাথে সুন্নাহর সাথে এগিয়ে চলবে, আল্লাহ তার জীবনে সফলতা এনে দিবেন, তার জীবনে সফলতা এনে দিবেন। এগুলো তো আল্লাহর ওয়াদা, এর আগের দার্সগুলোতে আমরা উল্লেখ করেছিলাম। আজকেও এই ধারাবাহিকতায় সুন্নাহর মর্যাদার একটি বিষয়বস্তু আমরা তুলে ধরছি। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনা সংক্রান্ত বিষয়টি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে তুলে ধরেছেন। একটি ঘটনা ঘটে গেল কয়েকজন সাহাবীর মাঝে। সেখানে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং বশীর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি দুজনই কিন্তু মশহুর সাহাবী, মারুফ সাহাবী, দুজনই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং বশীর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। এবং সাথে আরও কয়েকজন সাহাবী ছিলেন, কিছু সাহাবী ছিলেন। তারা একটা মজলিসে ছিলেন। একটা মাজলিসে বেশ কিছু সাহাবী উপস্থিত ছিলেন। সেখানে একটি বিতর্কের মতো ঘটনা ঘটে গেল। সেখানে এই বিতর্কটা একটা পর্যায়ে বিতর্কটা শাসনের দিকে চলে গেল, মারধরের দিকে চলে যাচ্ছিল, হয়নি, চলে যাচ্ছিল। সাহাবীরা সেখানে সমাধান করলেন সুন্দরভাবে, মানে একটা খারাপ দিকে চলে যাচ্ছিল। বিষয়টি ছিল সুন্নাহর বিষয়বস্তু এবং সুন্নাহকে বর্জন করা, সুন্নাহকে পরিত্যাগ করা সাহাবীদের দৃষ্টিতে এটি মুনাফিকের আলামত ছিল। যে মুনাফিকরাই সুন্নাহর বিরোধিতা করতে পারে, মুনাফিকরাই সুন্নাহর বিরুদ্ধাচরণ করতে পারে। সুন্নাহর বিরুদ্ধাচারী ব্যক্তিত্ব তার একটি পরিচয় হলো যে মুনাফিক না হলে এই কাজটা করতে পারে না। সুন্নাহর বিরোধিতা করতে হলে মুনাফিক হতে হবে। মুনাফিক ব্যক্তির দ্বারাই সম্ভব সুন্নাহর বিরোধিতা করা। একমাত্র মুনাফিক ব্যক্তির দ্বারাই সম্ভব সুন্নাহর বিরোধিতা করা। মুনাফিকরাই পারে সুন্নাহর বিরোধিতা করতে। স্বাভাবিক অবস্থায় কোনো মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করতে পারে না, সুন্নাহর বিরুদ্ধাচরণ করতে পারে না, সুন্নাহর বিপক্ষে অবস্থান নিতে পারে না স্বাভাবিকভাবে। একটা হচ্ছে অজ্ঞতা, যে জ্ঞান নেই, জ্ঞানহীনতার কারণে করেছে, অজ্ঞতা জ্ঞানহীনতার কারণে করেছে, সেটি বিষয় ভিন্ন। জেনে বুঝে ইচ্ছা করে সুন্নাহর বিরোধিতা করা এটা নেহায়েত অন্যায় এবং এটি মুনাফিকদের দ্বারাই সম্ভব। একজন সাধারণ মুসলিম সাধারণ অবস্থায় স্বাভাবিক গতিতে এটি করতে পারে না, এটি হয় না। তো যে ঘটনার দিকে আমরা ইঙ্গিত করছিলাম সেটি হচ্ছে কয়েকজন সাহাবী একটি মজলিসে বসা। সেই মজলিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরদা, আমরা হাদিসের গ্রন্থগুলোতে এই নামে, এই রাবীর নামে
অনেকগুলো হাদিস পাবো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে খায়বারের যুদ্ধ সংক্রান্ত একটি হাদিস, মশহুর হাদিস, যা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছিলেন। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, অথবা আল হায়াউ কুল্লুহু খায়র। একই অর্থ হচ্ছে যে লজ্জাশীলতাই হলো প্রকৃত কল্যাণ। লজ্জাশীলতাই হলো প্রকৃত কল্যাণ, লজ্জাই হলো প্রকৃত কল্যাণ, পরিপূর্ণ কল্যাণ, সম্পূর্ণ কল্যাণ। মানে লজ্জাশীলতার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ আর কল্যাণই রেখেছেন। লজ্জাশীলতার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণই রেখেছেন। লজ্জাশীলতায়, হায়াতে কল্যাণ ছাড়ার কিছুই নেই। হায়া বা লজ্জাশীলতায় কল্যাণ ছাড়া আর কিছুই নেই। লজ্জাশীলতায় পুরোটাই কল্যাণ রয়েছে। কল্যাণ আর কল্যাণ লজ্জাশীলতার মাঝে পুরোটাই কল্যাণ রয়েছে। এটি বললেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরদা। এবং আজকের এই হাদিস থেকে আমরা সুন্দর একটা শিক্ষা নিতে পারবো, যে যেখানেই সাহাবীরা একত্রিত হতেন সেখানেই তারা দিন নিয়ে আলোচনা করতেন, ইলমি আলোচনা করতেন, দিন নিয়ে ইলমি আলোচনা করতেন তারা। আর আমরা যখন কোথাও একত্রিত হই তখন আমরা কি আলোচনা করি? গীবত, শিকায়েত, অপবাদ, পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এগুলোই করতে থাকি। বিশেষ করে আল্লাহ আমাকে মাফ করেন, কেউ খারাপ মনে করতে যেও না, মহিলাদের ক্ষেত্রে কেউ ভুল বুঝতে যেও না আপনারা কেউ আমাকে ভুল বুঝতে চেয়েন না। মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব প্রকট, অনেক বেশি। পুরুষরা যে করে না তা কিন্তু না, পুরুষরা যে এটি করে না তা কিন্তু না, পুরুষরাও করে, কিন্তু এটি খুব প্রকট আকার ধারণ করেছে মহিলাদের মধ্যে। হিংসা, বিদ্বেষ, গীবত, অপবাদ, মানুষের ভালো দেখতে না পারা, পরচর্চা করা, পরনিন্দা করা প্রকট আকার ধারণ করেছে। এবং আশ্চর্য বিষয়বস্তু হলো, কেন যেন মহিলারা মহিলাদের ভালো দেখতে পারে না, মহিলারাই মহিলাদের কল্যাণ দেখতে পারে না। কেন যেন এই বিষয়টি, মহিলারাই মহিলাদের কল্যাণ দেখতে পারে না, মহিলারাই মহিলাদের ভালো দেখতে পারে না। কেন যেন মহিলারাই মহিলাদের ব্যাপারে অপবাদ দেয়, কেন যেন মহিলারাই মহিলাদেরকে নিয়ে সমালোচনার পাত্রে পরিণত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করেন। এটি কিন্তু খুব খারাপ বিষয়বস্তু। এবং আমাদের এই সুন্নাত দার্সের উদ্দেশ্য কিন্তু ইসলাহ। তোমরা কেউ মনে করতে যেও না এটা দার্সের জন্য দার্স হচ্ছে, আপনারা কেউ এটা চিন্তাই করতে যেন না যে এটা দার্সের জন্য দার্স করা হচ্ছে, যে কোনো কাজ নেই, এই সময়টা ফ্রি আছে, আমরা সবাই, মতিউর রহমান ভাইও ফ্রি আছে, আমরা সবাই ফ্রি আছি, তো এই ফ্রি সময়টা আমরা একটুখানি মতিউর রহমান ভাইয়ের দার্স শুনি। হ্যাঁ, এটা কী হচ্ছে, এটা নর্মাল একটা বিষয়বস্তু, এটা কেউ চিন্তাই করতে চান না। কারো যদি এই চিন্তা থাকে যে আমি টাইম পাস করার জন্য এই দার্সে আসছি, তাহলে আমি বলবো আপনাকে এই দার্সে আসার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র টাইম পাস করার জন্য আপনি দার্সে আসছেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি এই দার্সে অংশগ্রহণ করতে চান না, আপনার সময়টা বরবাদ হয়ে যাবে। এই 1 ঘন্টা সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারো যদি এই চিন্তা থাকে যে আপনি শুধু সময় পার করার জন্য এই দার্সে এসে বসছেন, দার্সে এসে অংশগ্রহণ করছেন শুধু সময়টুকু পার করার জন্য, এখান থেকে কোনো শিক্ষা নিতে আসেননি, এখান থেকে কিছু শিখতে আসেননি, এখান থেকে কিছু অর্জন করতে আসেননি। এবং শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মসংশোধন, শিক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সুন্দর জীবনযাপন, শিক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভুল সংশোধন। অনেকগুলো উদ্দেশ্য রয়েছে দ্বীনি শিক্ষার। সেই উদ্দেশ্যগুলো যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আমি বলবো আপনারা কেউ দার্সে আসতে চান না। কি দরকার, এই সময় অন্য কোনো কাজ করেন, ফায়দা হবে, অন্য কোনো কাজ করেন, উপকার হবে, অন্য কিছু করেন এই সময়টা, এটা করার কোনো দরকারই নেই। শুধু শুধু কেন সময় নষ্ট করবেন? তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের এটা একটা চমৎকার বিষয়বস্তু ছিল যে তারা যখনই কোথাও একত্রিত হতেন দিন বিষয়ে ইলমি আলোচনা করতেন। দিন বিষয়ে ইলমি আলোচনা মানে দিন নিয়ে যখনই আলোচনা হবে তখন যেন কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হয়, একেই বলে ইলমি আলোচনা। তো দিন বিষয়ে ইলমি আলোচনা করতেন, যেখানেই তারা একত্রিত হতেন
আলোচনা শুরু করে দিতেন দিন বিষয় নিয়ে, আর দিনের বিষয়ের প্রাধান্য থাকতো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দিন বিষয় আলোচনা থাকে, আমরাও মাঝে মাঝে দিন বিষয়ে আলোচনা করি। সেটা কি, অমুক শায়খের কথা বলেছেন, তমুক স্কলারের কথা বলেছেন, সুবহানাল্লাহ। জবান দিয়ে আল্লাহ রসুলের কথা বের হয় না, কোরআনের কথা বের হয় না, সুন্নাতের কথা বের হয় না, বের হয় কি আর অমুক স্কলার বলেছেন, অমুক শায়খ বলেছেন, অমুক আলেম বলেছেন, অমুক ব্যক্তি বলেছেন, অমুক ভাই বলেছেন, অমুক ভাই বলেছেন। সুবহানাল্লাহ, এটা নিন্দনীয় বিষয়বস্তু, অত্যন্ত নিন্দনীয় বিষয়বস্তু। কোরআন সুন্নাহ দিয়ে কথাবার্তা বলি, কোরআন সুন্নাহ এগিয়ে যাক, মানুষ কোরআন সুন্নাহ জানুক, এটি সাহাবীদের চরিত্র ছিল। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ কুল্লুহু খায়র, অথবা আল হায়াউ খায়রুন কুল্লুহু। তা লজ্জাশীলতাই হচ্ছে কল্যাণ, লজ্জাশীলতাই হচ্ছে কল্যাণ, সম্পূর্ণ কল্যাণ রয়েছে লজ্জাশীলতার মধ্যে। লজ্জাশীলতাই হচ্ছে কল্যাণ, লজ্জাশীলতার পুরোটাই হচ্ছে কল্যাণের বিষয়বস্তু, সম্পূর্ণ কল্যাণ। একথা যখন বললেন, সেখানে উপস্থিত সাহাবীদের মধ্য হতে বশীর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনিও একজন মশহুর মারুফ প্রখ্যাত সাহাবী। তিনি নিজস্ব একটা উক্তি তুলে ধরলেন যে আমি কিছু কিতাবে পড়েছি বা কিছু মনীষীর কথা আমি জেনেছি, কিছু মনীষীর কথা অথবা কিছু হিকমতের কিতাবে আমি পড়েছি। আমি হিকমতপূর্ণ কিতাব, প্রজ্ঞাপূর্ণ কিতাব, জ্ঞানের কিতাবে আমি পড়েছি, জ্ঞানের কিতাবে আমি পড়েছি, হিকমতের কিতাবে আমি পড়েছি যে এটি হচ্ছে ওয়াকারান লিল্লাহ এবং অমিনহু আদ-দাফু। তিনি আল হায়াউ কুল্লুহু খায়র, আল হায়াউ খায়রুন কুল্লুহু। এই কথাটা শোনার পরে তিনি বললেন যে আমি কিতাবে পড়েছি, আমি কিতাব থেকে পেয়েছি যে এটি হচ্ছে আন্না মিনহু সাকিনাতুন ওয়া ওয়াকারান লিল্লাহ অমিনহু আদ-দাফু, অমিনহু দাফুন, আন্না মিনহু সাকিনাতুন। এটি হচ্ছে সাকিনার বিষয়বস্তু। সাকিনা জানি তো আমরা, এটি হচ্ছে সম্মানের বিষয়বস্তু। লজ্জাশীলতা হচ্ছে সাকিনা, এবং ওয়াকারান লিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে আসা সম্মান। যে ব্যক্তি লজ্জাশীল হবে সে সম্মানিত হবে, যে ব্যক্তি লজ্জাশীল হবে সে শান্তি পাবে, যে লজ্জাশীল হবে সে শান্তি পাবে, যে লজ্জাশীল হবে সে সম্মানিত হবে। এবং আরও পড়েছি যে এটি মানবীয় দুর্বলতার এক বিষয়বস্তু। লজ্জাশীলতা এটি হচ্ছে মানবীয় দুর্বলতার একটি বিষয়বস্তু। মানবীয় দুর্বলতা আমরা দেখছি না, আমাদের যে সমস্ত বোনেরা আলহামদুলিল্লাহ দিন মেনে চলেন, হিজাব করেন, মানুষের সামনে গিয়ে তার হাতটা খুলে যাক এটা সে লজ্জা পায়, মানুষের সামনে কোনো কারণে চেহারা খুলে যাক এটা সে লজ্জা পায়। আবার কিছু দিনী বোন আছেন মাশাআল্লাহ, ওনারা এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মুখ খুলে ভাইয়ের সামনে বসে কথা বলেন, আহা হা মাশাআল্লাহ। আমার সামনেও চলে আসে, চেষ্টা করে, মুখ খুলেই চলে আসে। হ্যাঁ, হাতে চুড়ি পরা আছে, হাতে স্বর্ণের জিনিস আছে, ওটা দেখাবার চেষ্টা করে, হাত নাড়াচাড়া দিয়ে কথা বলে, হাতে আংটি লাগানো, হাতে চুড়ি লাগানো, হাত নাড়াচাড়া দিয়ে কথা বলার চেষ্টা করে, স্বর্ণের জিনিস দেখাবার চেষ্টা করে মুখটাকে খুলে কথা বলতে। কোনো রকম মুখের উপর একটা কাপড় টেনে আসে, একটু পরপর মুখ কাপড়টা একটু সরে যায়, করে যায়, সেই করে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া, আপনাদের লজ্জা না থাকলে আমার তো লজ্জা লাগে, আপনাদের কাছে এটি খারাপ না লাগলে আমার কাছে তো খারাপ লাগে। আপনারা কেন এভাবে আসবেন? আপনার জন্য আল্লাহ এটা বৈধ করেননি, আপনার দিনে এই বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়নি, এত বড় স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি, কেন এটা করবেন আপনি? আর আপনি করছেন, আমাকে কেন গুনাহগার বানাবেন? আমাকে কেন আপনি গুনাহগার বানাবেন? কি জন্য বানাবেন আমাকে গুনাহগার? কি জন্য? সুবহানাল্লাহ, এটি উচিত না, এটা প্রহসন ইসলামের সাথে, এটা ইসলামের সাথে নিফাকি। এই কাজটা একদম ভালো কিছু না, একেবারে ভালো কিছু না এই কাজটি। ইসলাম মানবো তো সুন্দর করে মানবো, হিজাব করব তো চমৎকারভাবে হিজাব করব, হিজাবকে স্টাইল বানাবো না, যে হিজাবটা হচ্ছে স্টাইল করার মতো, স্টাইল বানাবো না, হিজাবকে সংস্কৃতি বানাবো না, হিজাবকে নাটকের অংশ বানাবো না, হ্যাঁ, ধোকার অংশ বানাবো না,
যে কারো কারো সামনে গিয়ে খুব হিজাব করছে, আবার কারো সামনে গিয়ে মাশাআল্লাহ একদম খোলামেলা চলছে। কেন কেন? দিনী ভাইদের সামনে আসে তো বোঝাতে চেষ্টা করে মাশাআল্লাহ তিনি কত কঠিনভাবে দিন ফলো করে, আবার দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে মুখ খুলে ঘুরছে, আবার দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে মুখ খুলে ঘুরছে, মার্কেটে গিয়ে মুখ খুলে ঘুরছে, আবার এটাও দেখা যাচ্ছে। কেন? বাজারে বাজারে ঘুরছে, মুখ খুলে ঘুরছে, অন্য জায়গায় গিয়ে আবার মাশাআল্লাহ কত কিছু, দেবরের সামনে বা তারপরে হচ্ছে ভাসুরের সামনে, এরপরে হচ্ছে ননদের হাজব্যান্ডের সামনে, মাশাআল্লাহ ওই সমস্ত জায়গায় আবার মেহমানদারি না করলেই নাকি চলে না তার। সুবহানাল্লাহ, এগুলো উচিত না, এগুলো ঠিক না, এগুলো করা যায় না, এগুলো করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশীলতাই কল্যাণ, পরিপূর্ণ কল্যাণ লজ্জাশীলতার মধ্যে, পুরা কল্যাণ রয়েছে। তার বিপরীতে বশীর ইবনে কায়েব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি কিছু কিতাবে পড়েছি, মনীষীগণ বলেছেন হিকমতের কিতাবে, প্রজ্ঞাপূর্ণ কিতাবে, যে আন্না মিনহু সাকিনাতুন ওয়া ওয়াকারান লিল্লাহ ওয়া মিনহু যাফুন। এটি হচ্ছে শান্তির বিষয়বস্তু, এটি হচ্ছে শান্তির বিষয়বস্তু, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সম্মানের বিষয়বস্তু, এবং এটি হচ্ছে মানবীয় দুর্বলতা। নারীরা লজ্জাশীল হবে, পুরুষরা লজ্জাশীল হবে, এটা মানবীয় দুর্বলতা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরদা তার এই কথা শুনে খুব রেগে গেলেন, একদম মজলিসের মধ্যে রেগে গেলেন, রাগে তার চোখ লাল টকটকা হয়ে গেল, রেগে এত রাগলেন যে তার চোখ লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। এবং তিনি বললেন, আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলছি, আর তুমি তার বিপরীতে মনীষীদের বক্তব্য তুলে ধরছো। মনীষীদের বক্তব্য, হ্যাঁ, শাইখদের বক্তব্য, মনীষীদের বক্তব্য, অমুকেই বলেছেন তমুকেই বলেছেন। সুবহানাল্লাহ। আমি তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলছি, আর তুমি সুন্নাহর বিপরীতে মনীষীদের বক্তব্য তুলে ধরছো। রেগে গেলেন প্রচণ্ড রকম, চোখ লাল হয়ে গেল তার, চোখ লাল হয়ে গেল তার, চোখ লাল হয়ে গেল তার, যে তুমি এটা কি করছো, তুমি এটা কি বলছো? সুন্নাহর বিপরীতে তুমি মনীষীর বক্তব্য তুলে ধরছো, সুন্নাহর বিপরীতে তুমি বিজ্ঞজনদের বক্তব্য তুলে ধরছো। এই কথা বলে তিনি হাদিসটাকে পুনরায় আবার ব্যক্ত করলেন, পুনরায় আবার ব্যক্ত করলেন। বশীর ইবনে কায়েব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনিও আবার পুনরায় তার ওই কথাটা ব্যক্ত করলেন, হ্যাঁ কিছু কিছু হিকমতের কিতাবে মনীষীদের বক্তব্য রয়েছে হচ্ছে এরকম, এটি হচ্ছে সাকিনা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সম্মান, এটি হচ্ছে মানবীয় দুর্বলতা, লজ্জা মানবীয় দুর্বলতা। কথাগুলো সত্য। লজ্জাশীল মানুষের অন্তরে আল্লাহ সাকিনা নাজিল করেন, লজ্জাশীল মানুষগুলোকে আল্লাহ সম্মানিত করেন, লজ্জাশীল মানুষগুলো মানবীয় দুর্বলতায় সবসময় তার জীবনটাকে কাটিয়ে রাখে। কথাগুলো সত্য, কিন্তু সুন্নাহ যখন আলোচিত হয়েছে, সুন্নাহ যখন আলোচনা করা হচ্ছে, সুন্নাহ যখন তুলে ধরা হচ্ছে, তখন এই বিষয়ে কথা বলা যাবে না, তখন এই বিষয় নিয়ে আর কথা বলা যাবে না। এটার বিপরীতে, সুন্নাহর বিপরীতে এই বিষয়টাকে আর তখন উল্লেখ করা যাবে না, কথা বলা যাবে না, তখন আর এই বিষয়টিকে উল্লেখ করা যাবে না, সুন্নাহ যখন আলোচিত হচ্ছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুনরায় উক্তি করলেন, তো তিনিও আবার পুনর্ব্যক্ত করলেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার এত রেগে গেলেন যে তাকে মারতে উদ্যত হলেন, মারতে উদ্যত হলেন। তিনি মারার জন্য রেডি হলেন, যে তাকে মারবেন, যে তুমি সুন্নাহর বিপরীতে কথা বলছো। দেখো দুইজন সাহাবী, দেখেন আপনারা দুইজন সাহাবী, এই দুজন সাহাবীর কেউ অপরাধী নয়। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অপরাধী নয়, বশীর ইবনে কায়েব রাদিয়াল্লাহু আনহু তিনিও অপরাধী নন। একটি আলোচনা চলছিল, আলোচনার মধ্যে তারা উল্লেখ করেছেন, এবং রাদিয়াল্লাহু আনহু আজমাইন একে বশীর ইবনে কায়েব রাদিয়াল্লাহু আনহুকে অপরাধীর কাতারে দাঁড় করানোর সুযোগ নাই। আবার কেউ কেউ যদি একথা মন্তব্য করে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খুব কট্টরতা অবলম্বন করলেন, কি যেন বলে ইংলিশে, এক্সট্রিমিস্ট না কি যেন বলে, এক্সট্রিম, মাশাআল্লাহ এক্সট্রিম, আর যে এটা হয় তাদেরকে কি বলে, এক্সট্রিমিস্ট না কি বলে, হ্যাঁ এক্সট্রিমিস্ট বলে। তোমরা তো আমার চেয়ে ভালো জানো, মাশাআল্লাহ। ঠিক আছে। তো এটা কি, এটা উনি এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছেন, এটা কট্টরতা, এটা উগ্রতা, এটা ঠিক না। যে সুন্নাহ বলেছেন, উনি সুন্নাহর বিপরীতে না হলে একটা কথা বলেছেন, তাকে মারতে উঠতে হবে কেন? এটা তো কট্টরতা। আস্তাগফিরুল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ কেউ কট্টর ছিলেন না, কঠোর ছিলেন,
কট্টর ছিলেন না, কঠোর ছিলেন তারা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে, আল্লাহর আয়াতের ব্যাপারে, রসুলের হাদিসের ব্যাপারে তারা খুব মজবুত ছিলেন, কঠোর ছিলেন, কিন্তু কট্টর ছিলেন না। তোমরা যদি বুঝতে চাও তাহলে আমরা বলবো যে সাহাবীরা কেউ এক্সট্রিম পর্যায়ের লোক ছিলেন না। এবার বুঝেছি তো, কেউ এক্সট্রিম পর্যায়ে ছিলেন না। একজন সাহাবী পাওয়া যাবে না, একজন কেউ পাওয়া যাবে না যে কট্টরতা অবলম্বন করেছেন। হ্যাঁ, কঠোরভাবে তারা ইসলাম অনুশীলন করেছেন, সুন্দরভাবে ইসলাম অনুশীলন করেছেন, সুন্দরভাবে ইসলাম অনুশীলন করেছেন, এটা তার একটা প্রমাণ। তো তিনি মারতে উদ্যত হলেন, মারবেন তাকে। তখন সাথে থাকা অন্যান্য সাহাবীগণ বলছেন যে আবা নুজাইদ হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা উপাধি, নুজাইদের বাপ। তিনি সাহাবীরা বলছেন, তাকে থামালেন, তাকে শান্ত করার চেষ্টা করে বলছেন, আবা নুজাইদ, বাশির আমাদের মধ্য হতেই একজন মানুষ, তে মুনাফিক নয়। বাশির ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বললেন যে আবা নুজাইদ, আপনি তাকে ছেড়ে দেন, আমরা আসলে তাকে চিনি, তিনি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর নবীর সাহাবী, তিনি মুনাফিক নন, আমরা তাকে চিনি, তিনি মুনাফিক নন। তার মানে তিনি মুনাফিকদের মতো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাতের বিরোধিতা করেননি, তিনি এমনিই তুলে ধরেছেন। তার এই কথাটা তুলে ধরার অর্থ হাদিস বা সুন্নার বিরোধিতা করা ছিল না। বাশির ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাহাবীরা সুপারিশ করতে লাগলেন যে আবা নুজাইদ, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে সুপারিশ করতে লাগলেন যে আবা নুজাইদ, এই বাশির ইবনে কাব তিনি তো আমাদেরই, মানে তিনি আমাদেরই আল্লাহর নবীর সাহাবী, তিনি আমাদের সাথেই দিন একসাথে মেনে চলেন, আমাদের সাথেই তিনি সুন্নাহ চর্চা করেন। তার উদ্দেশ্য সুন্নাহর বিরোধিতা করা নয়, তার উদ্দেশ্য সুন্নাহর বিরুদ্ধাচরণ করা নয়। তিনি এমনিই বলে ফেলেছেন, এমনিই তিনি কথা বলেছেন, আমরা তাকে চিনি, তিনি মুনাফিক নন, আমরা তাকে চিনি, তিনি মুনাফিক নন, আপনি তাকে ক্ষমা করে দেন, তিনি আসলে মুনাফিক নন, তাকে ক্ষমা করে দেন, তিনি আসলে মুনাফিক নন, আমরা তাকে চিনি, আমরা তাকে জানি, তিনি আমাদের মধ্য হতে মানে আল্লাহর নবীর সাহাবীদের মধ্য হতে তিনি একজন, তিনি আল্লাহর নবীর সাহাবী। সুন্নাহর বিরোধিতা করা তার উদ্দেশ্য নয়, সুন্নাহর বিরুদ্ধাচরণ করা তার উদ্দেশ্য নয়। হতে পারে যে ভুলে তিনি আলোচনা করে ফেলেছেন, হতে পারে তিনি এমনিই কোনো কিছু মনে না করে তিনি এটাকে তার জবানে নিয়ে এসেছেন। সাহাবীরা তার পক্ষে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তার কাছে সুপারিশ করতে লাগলেন যে দেখেন আবু নুজাইদ, ইনি তো আমাদের মধ্য হতে একজন আল্লাহর নবীর সাহাবী, তার মধ্যে আমরা কখনোই খারাপ কোনো কিছু দেখিনি, কোনো নিফাক তার মধ্যে আমরা দেখিনি, কোনোদিন তাকে আমরা সুন্নাহর বিরুদ্ধাচরণকারী দেখিনি, মুনাফিকি কোনো কিছু তার মধ্যে দেখিনি, তিনি আমাদের মতোই একজন। এই বলে তাকে বুঝিয়ে শান্ত করলেন। সুবহানাল্লাহ, এখানে কত চমৎকার এক শিক্ষা। একটি শিক্ষা হচ্ছে এই হাদিস থেকে, সাহাবীরা যেখানেই বসতেন সেখানেই দ্বীন বিষয়ে ইলম চর্চা করতেন, দ্বীন বিষয়ে ইলমি আলোচনা করতেন, ইলম চর্চা করতেন, ইলম চর্চা করতেন। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে সুন্নাহর পক্ষে সাহাবীর কঠিন অবস্থান, চমৎকার অবস্থান। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে যখনই সমস্যা হয়েছে সাহাবীরা তখনই সাথে সাথে একে সমাধান করেছেন, সাথে সাথে ওইখানেই তাকে নিয়ে সমাধান করেছেন, সংস্কার করেছেন, তাকে বুঝিয়ে বলেছেন। চতুর্থ বিষয়বস্তু হচ্ছে মুসলিমিনদের মাঝে ঝগড়া বিবাদকে অন্য মুসলিমরা কোনোদিন প্রশ্রয় দিতে পারে না, অন্য মুসলিমরা কোনোদিন এটাকে তাল দিতে পারে না। আমরা ওরা কী করতাম? তালে তাল দিতাম। আমরা ওরা দুই পক্ষের যে কোনো এক পক্ষের পক্ষে আমরা অবস্থান নিয়ে নিতাম, অবস্থান নিয়ে আরেকজনের বিপক্ষে আমরা মন্তব্য করতাম। আমাদের চরিত্র কি? কোথাও যখন এরকম কোনো বিতর্ক দেখা দেয় তখন আমরা যে কোনো একটা পক্ষে চলে যাই, একটা পক্ষে চলে গিয়ে আরেক পক্ষকে আমরা ঘায়েল করতে চেষ্টা করি। না, ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, সংশোধন করতে হবে, ভুল সংশোধন করে নিতে হবে, এবং যেখানেই সমস্যা সেখানেই এটাকে সমাধান করে নিয়ে আসতে হবে। ওই জায়গাটাতে বসেই সমাধান করে নিতে হবে, ওখানে বসেই সমাধান করে ফেলতে হবে। সমাধানটা ওখানেই হবে, দেরি করতে দেওয়া যাবে না। কেন? যাতে করে এখানে শয়তান এসে জায়গা করে না নেয়। দুইজন মুসলিম যখন কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হয় তখন শয়তান চলে আসে মাঝখানে, এসে আরেকজনকে ফুসলাবার চেষ্টা করে, দুইজনকে দুই গ্রুপ করে দেয়, দুই গ্রুপ করে দিয়ে এক গ্রুপের বিপক্ষে আর এক গ্রুপকে ফুসলাতে থাকে শয়তান। এটা অত্যন্ত ন্যাক্কারজনক বিষয়বস্তু। শয়তান অত্যন্ত চাতুরতার সাথে এই কাজটুকু করে ফেলে, অত্যন্ত চাতুরতার সাথে শয়তান এই কাজটুকু করে।
এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে সুন্নাহকে সম্মান করার তৌফিক দান করেন, সুন্নাহর উপর আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। মনে রাখতে হবে যে সুন্নাহকে ইজ্জত দিবে আল্লাহ তাকে ইজ্জত দিবেন, যে সুন্নাহকে নিয়ে এগিয়ে যাবে আল্লাহ তাকে এগিয়ে দিবেন, যে সুন্নাহকে নিয়ে সফলতার চিন্তা করবে আল্লাহ তাকে সফলতার শীর্ষে পৌঁছাবেন। সুন্নাহর সাথে রয়েছে আমাদের জীবনের সফলতা, সুন্নাহর সাথে রয়েছে আমাদের জীবনের শান্তি এবং কল্যাণ, সুন্নাহর সাথেই রয়েছে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসা খায়ের এবং বারাকাত, সুন্নাহর সাথেই রয়েছে আমাদের জীবনের ব্যর্থতাগুলোর মুছে যাওয়া, ব্যর্থতাগুলো থেকে পরিত্রাণ পাওয়া। সুন্নাহর সাথেই রয়েছে আমাদের পরস্পরের সৌহার্দ্য, ভালোবাসা। সুন্নাহর সাথেই রয়েছে জীবনকে এগিয়ে নিয়ে চলা। যে সুন্নাহকে পিছাবে আল্লাহ তাকে পিছিয়ে দিবেন, যে সুন্নাহর ব্যাপারে দুর্বল হবে আল্লাহ তাকে দুর্বল করে দিবেন, যে সুন্নাহর সাথে হাস্যরস করবে, সুন্নাহকে নিয়ে যে ব্যক্তি ব্যঙ্গ বিদ্রুপ করবে আল্লাহ তাকে ব্যঙ্গ বিদ্রুপের পাত্রে পরিণত করে দিবেন। যে সুন্নাহকে অমর্যাদা করবে আল্লাহ তার জন্য অমর্যাদার বিষয়বস্তু নির্ধারণ করে রেখে দিয়েছেন, একদম নির্ধারণ করে রেখে দিয়েছেন। অতএব সুন্নাহকে হেয় প্রতিপন্ন করা নয়, সুন্নাহকে নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা নয়, সুন্নাহকে নিয়ে মজা খেল তামাশা করা নয়, সুন্নাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করা নয়, বরং সুন্নাহটুকু পালন করার জন্য সুন্নাহ চর্চা করি, সুন্নাহ দিয়ে জীবন সাজাবার জন্য সুন্নাহ চর্চা করি। এক সুন্দর সাবলীল সহজ সরল ইজ্জতপূর্ণ মর্যাদাপূর্ণ অধিকারপূর্ণ জীবনের জন্য আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে সুন্নাহ মেনে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহগার এবং গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।